এইবারে আমার কোনো মান সম্মান ছেলে হাড়ি করা মাছ ধরছে আমার। এই কি বললি তুই? ঠিকই তো বলিস, আমি ছেলে থালা বাসন মাছ মেয়েরে যাও বসে রেখে যাও। দাঁড়া, তোর ব্যবস্থা করছি আজকে আমি। দেখ এবার ঠিক আছে তো? প্রত্যেকদিন স্কুল যাবো না, প্রত্যেকদিন স্কুল যাবো না বল? তুই যাবি না, তোর বাপ যাবে স্কুলে। ওটাকে ও মা, তুমি ওর মারছো কেন ওর? এই তুই এতক্ষণ স্কুলের আগে কোথায় ছিলি? তুই এদিকে আয়, তোর ব্যবস্থা আমি করছি। ও মা, আমি বলছি কি, তুমি তো অনেকক্ষণ ধরে মেরিছো, ঠান্ডার সময় আর মেরি না ওর। তুমি তো অনেকক্ষণ ধরে মারছো, তোমার হাত জ্বালা করছে না? তুমি এক কাজ করো, তুমি এটাতে মারো, ওরা মেরে একদম পিঠ ভেঙে দাও। ও মা, এই দেখ আমার কতটা হাত কেটে গেছে। মা, এত হাত কি করে কাটলি তুই? এনে 500 টাকা তাড়াতাড়ি ডাক্তার দেখায় আয়। ওর হাত কেটে গেছিল, মা ওর 500 টাকা দেছে। তাহলে আমার একটা বুদ্ধি করি, 50 টাকার ওষুধ কিনবো আর 450 টাকা আমার লাভ হয়ে যাবে। ও মা, এই দেখো আমার কতটা হাত কেটে গেছে। কই দেখি, এইটুকুনি হাত কেটে গেছে তাই তুমি আমার দেখাতে এসো? সাইডে গিয়ে হাতে মুতি দে, দেখিস কেন ঠিক হয়ে যাবে না। দেখো শোনো, আমি বলো তোমার ছাড়া থাকতে পারবো না। তুমি যদি আমার সাথে কথা না বলো, আমি বলে সত্যি মরেই যাবো। ইয়ানিমিকা, তোর দাদা দেখছে মেয়ের জন্য পুরো পাগল হয়ে গেছে। তোর দাদার দিকে একটু খেয়াল রাখিস, দেখিস ওজন আবার কিছু করি বসে না। ওর অবস্থা এখন 69। মানে মানে 69। 69 তাই কি রে? তোমার ছেলের এই একই কথা 69টা মেয়ের বলা হয়ে গেছে, এটাতে 70টা কমপ্লিট হবে। কি? হ্যাঁ, এই নাও লাঠি, পালি তোমার ছেলে শাসন করোগে যাও। এ দাদা প্লিজ, তুই মার সাথে কিছু বলিস না, আমি আর দ্বিতীয় দিন এরকম ভুল কাজ করবো না। ছাড় তুই আমার। ও মা, তোমার মেয়ে আমাদের মুখ দেখানি কোনো জায়গা রাখিনি। কি বলছিস তুই? আবার কি করে যা, চল দিন দেখি। হে মেয়ে, তোর দাদা যে কথাগুলো বলছে সেগুলো কি সত্যি? হ্যাঁ মা, কিন্তু তো মার আর কি আছে, আমার তো শুধু হাতের আয়নাটা পড়ে ভেঙে গেছে। এই ছেলে, এর হাতের থেকে আয়না পড়ে ভেঙে গেছে? হ্যাঁ, সেই আয়নাই তো ভেঙে ফেলিছো। এবার মুখ ডাকবো কেটে করে আমরা? আমি ওই ঘরে দেখ বেল ঝলছে, ওই বেলটা এনে দিন আমার। ও মা, ও তো ছোট মানুষ, ওরা বেলতে মারছে না, এবার মতো ছেড়ে দাও ওর। ও মা, তাদের এই কাগজে সই করে দাও, সামনের মাসে অন্নপূর্ণা ভান্ডার যদি টাকা নিতে চাও। এমানি, আজকে তার কোনো মানি ঠানি নেই, আমি যা বলবো তুমি তাই শুনবা। এটা কোনো অন্নপূর্ণা ভান্ডারের কাগজ না, এটা হলো বাড়ির জমির দলিলের কাগজ। তুমি এই কাগজটা সই করি ভুল কাজ করেছো। তোমার নামে যত জমি জায়গা আছে সব আজকে তা আমার। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার ব্যাটিং পত্র গুছা নাও, তোমার আমি বৃদ্ধাশ্রমে থুই আসবো। এমানি, আমি বলছিলাম কি, তোরে কলমে তো দাগই পাচ্ছে না। চলছে না? তাহলে আরেকটা কলম নিয়ে আসবো। ও মা, মা, এ কি হয়েছে রে? ও মা, আমার না ভীষণ বুকি জ্বালা করছে, আমি আর থাকতে পারছি না বাবা গো। এ কি বলছিস এসব? বুকি জ্বালা করছে? এ কবে তে? যেদিন কেতে আমার বান্ধবীদের সব বিয়ে হয়ে গেছে সেই দিন কেতে। ও মা, তাড়াতাড়ি এর কোনো একটা ব্যবস্থা করে না, আমি আর থাকতে পারছি না। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। এ দাদা তাড়াতাড়ি এদিকে দেখি যা। কি রে, কি হয়েছে? ওই দেখ, দুদিন আগে আমার যে জামাটা চুরি হয়ে গেল, ওই দেখ ওই মেয়েটা পড়ে রয়েছে। তাই তো অনামিকা, জামাটা দেখি তো তোর জমি মনে হচ্ছে। দাঁড়া, আমি ওর ব্যবস্থা করছি। আরে না না, যাস না, ও তো দেখি মনে হচ্ছে গরিব মানুষ। তোর কাছে তো এমনি অনেক জামা কাপড় আছে, ওরা কিছু বলতে হবে না, থাক। ঠিক আছে, আমি এমনি ওই জামার পরতাম না। এটা আমার কাছে না আরো অনেক পুরনো জামা কাপড় রয়েছে, ও দিয়ে দে, ও পরতে পারবে না, দেখি গরিব মানুষ মতো লাগছে। ও দিদি, দাঁড়াও দাঁড়াও, আমি এই পুরনো জামা কাপড় গুলো এখন আর পরি না, তুমি পরো কেন, এ নাও। এই ধর তো জামা কাপড়, তুই কি আমাকে ভিখারি মনে করেছিস নাকি? এ তুমি গরিব না, মানে তুমি যে জামাটা পরেছো দুদিন আগে তোমার বাড়িতে চুরি করে নিয়ে গেছো তুমি। এই আমাকে চোর ভেবেছিস নাকি তুই? এই জামাটা আমার বয়ফ্রেন্ড গিফট করেছে। ও, এই জামাটা তোমার বয়ফ্রেন্ড গিফট করেছিল? তো তোমার বয়ফ্রেন্ডটা কি, আমারটা দেখাও দিন দেখি। এই যে ও মা, কি হয়েছে বল? 200 টাকা দাও, দিন পড়তে যাবো, বিরাট দরকার। এই তুই তো বলছিলি তুই আর প্রাইভেটে যাবি না, তা আজকে আবার হঠাৎ প্রাইভেটে যাচ্ছিস কেন? পড়াশোনা এখন বিরাট চাপ আছে, ওই জন্য আমার পড়তে যেতেই হবে। এনে, তোমার ছেলে এখন ভালো পড়াশোনা করছে তো? স্কুল যায়? দেখেছো তো, আমার ছেলে এখন বিশাল ভালো হয়ে গেছে, পড়াশোনায় এখন বিরাট মন দিয়েছে।
হ্যাঁ তাই তো দেখছি। তা তোমার ছেলে এখন কোথায় পড়তে যায় গো? আরে ওই বেরি অমিত শাহ রয়েছে না, ওনার কাছে পড়তে যায়। কি বলছো? ওই বেরিয়ে অমিত স্যারের কাছে? ওখানে তো আমার মেয়েও কালকে থেকে পড়তে যাচ্ছে। ওই প্রাইভেটেই থাকবি, বাড়ি জন্য আর আসবি নে। কই দাও দেখি তোমার রিটার্ন পার্সেল। এ নাও দাদা। এই জামাটা তো তোমার আমি 2 দিন আগে ডেলিভারি দিয়েছি, এতে আবার কি সমস্যা হয়েছে তোমার? এই জামাটা আমার গায়ে ছোট হয়ে গেছে। জামা দেখি তো মনে হচ্ছে না যে তোমার কাছে ছোট হয়ে গেছে। তুমি জামা রিটার্ন নিতে এসে রিটার্নে যাও। তুমি কি তোমার বাড়িতে যাচ্ছ না যে তোমার গাজালা করছে? ঠিক আছে, তোমার নাম বলো। আমার নাম অনামিকা সরকার। এই জামা তো তোমার আর রিটার্ন হবে না। কেন জামা রিটার্ন হবে না কেন? এই জামা পরে দেখছি সারা গ্রামের অষ্টম পর খেয়ে বেড়াইছো, আবার ফেসবুকে ফটো পোস্ট করেছো। এই দেখো। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गला में पानी आ गया। ও দা 5 টাকা দামে দুটো ক্রিম বিস্কুট দাও দিনি। ঠিক আছে, দিচ্ছি, দাও। এই তুই এক্ষুনি কাছে 2 প্যাকেট বিস্কুট চুরি করেছিস, বিস্কুট 2 টাকাকে। সব জায়গায় গিয়ে তোমার চুরি করতে হয় বলো? আমার শুধু সামনে 2 চোখ না, পেছনে 2 চোখ আছে বলো। সরি দাদা। শোনো বৌদি, আজকে শুধু তোমার মুখ দিক থেকে ছেড়ে দিলাম। চ, মান সম্মান সব আমার ডুবই দিলি। হাট এখান থেকে, হাট। তুই আমার মেয়ে হয়ে ঠিক মতো চুরিও করতে শিখিসনি, তো ওইটি দেখতে পেলে আমি কি করব? তা আমি কি করে করলাম? বৌদি, ওটা আমি দেখতে পেলাম, তাই নিতে আইছি। তোমরা সত্য আমার থেকে বুঝতে দিলাম। সবকিছু তোর জন্য হয়েছে, হাট আগে। কি ব্যাপার নয়ন, পরীক্ষার রেজাল্ট এসে শুনলাম? হ্যাঁ কাকিমা, এসে তো। তা কি ব্যাপার, পাশ করেছিস তো নাকি আগের বারের মতো ফেল? না গো কাকিমা, এইবার আমি যা হোক পাশ করে ফেলাইছি। আমার মেয়ে দেখেছো, এইবার পরীক্ষায় 95% নাম্বার নিয়ে পাশ করেছে। আর আমার মেয়ে পড়াশোনা ছাড়া অন্য কোনো দিক মন দেয় না। একদম ঠিক বলেছো কাকিমা, তার জন্য তোর বয়ফ্রেন্ড আমার সাথে বলছিল যে ও 95% নাম্বার নিয়ে পাশ করেছে। ও মিস্ত্রি, হ্যাঁ কি হয়েছে? আমরা ইয়ং বয়সে এত কাজ করছি কেন? আমরা ইয়ং বয়সে কাজ করছি যাতে বয়স হয়ে গেলে আমরা বসে খাতে পারি। আর যদি বয়স হওয়ার আগে আমরা মরি যাই? এ তুই তাড়াতাড়ি আমাদের জিনিসপত্র তাড়াতাড়ি সব বস্তায় ভর। ও মিস্ত্রি, কি হলো, কাজ বন্ধ করে চলে যাচ্ছ কেন? আরে সময়ের কোনো গ্যারান্টি নেই, কিরকম মরে যায়। তোমার কাছে তুমি নিজে করে নাও। তুই এত বড় দামড়া সার হয়ে গেছিস, তুই এখনো ছেলেপিলির সাথে গিয়ে মারামারি করিস? তোর লজ্জা করে না? তোমার দিকে তাকাই এবার কি দেখছিস? তোর কথা বললে কানে যায় না? ও মা, তোমারটা কথা জিজ্ঞাসা করবো? তুই একটু চুপ করে দাঁড়া দিনে, আগে আমি এর ব্যবস্থা করিনি, তারপরে তোর কথা শুনছি। কি হলো, কথা বলছিস না কেন? বল, কার সাথে মারপিট করতে গেলি? ও মা, তুমি ওর কথা আর বলো না। কালকেই কার কাছে মার খেয়ে এসে, আর কালকে রাত্রিবেলা কার সাথে ফোনে বলছিল যে তোর কোনো চিন্তা করতে হবে না, তোর যে মেরেছে তারা আমরা দেখিনু বানি। বড় দাদা হয়ে গেছো গ্রামের, বলো? ও মা, তুমি তো আর একটা কথা জানো না, ও আবার 1 সপ্তাহ পর কোন জায়গায় মারপিট করতে যাবে বন্ধুদের সাথে। ও তাই নাকি? তুমি কি গ্রামের বিরাট বড় ডন হয়ে গেছো নাকি? তোর ব্যবস্থা আজকে আমি করছি, দাঁড়া। এ অনামিকা, তুই কি বলছিলি বল শুনি। ও মা, আমি বলছিলাম কি, কাটা গায়ে লবণের ছিটি দিয়ে তার মানে কি গো? তুই এতক্ষণ ধরে যা মার জ্ঞান দিচ্ছিলি তার বলে। ও মা, দাদা আজকে মানে আমার ব্যাগেতে টাকা চুরি করে নেছে। ক টাকা ছিল? 10 টাকা। 10 টাকা নিয়ে তো আর মদ খেতে পারবে না। দেখবে যা কোন দোকানে গিয়ে সিগারেট খাচ্ছে। ঠিক আছে, আমি দোকানে যাচ্ছি, ওদের পাইতে আজকে ওর ব্যবস্থা করবো। অনামিকা, কি ব্যাপারে তো দাদা খুঁজি পাসনি? না গো, ওরা কোনো কোথাও খুঁজি পাইনি। এই সামনে তো আরেকটা দোকান আছে, ওই দোকানে গিয়ে দেখলি? তোমার ছেলেরা আমার সব দোকানে খুঁজে হয়ে গেছে, কোনো দোকানে পাইনি ওর। এই তাহলে ও সিগারেট খেতে যায় কোথায় রে? এ ফোন করতে একদিন ও কোথায় আছে? এ মেয়ে, তুই কি বলতে চাচ্ছিস তাই বল। তুই আমাদের সাথে থাকবি না ওই ছেলের সাথে থাকবি? না গো, আমি তোমাদের সাথে থাকতে পারবো না। আমি এর সাথে বিয়ে করবো, এর সাথে সারা জীবন থাকতে চাই। এ দেখবি তোর। এই দাঁড়া, মেয়ের গাজনে একদম হাত তুলবি না। এ তুই মেয়ের সাথে ঝামেলা না করে কি বলতে চাচ্ছিস তাই বল। আমার আর কিছু বলার নেই, তোমার মেয়ে যদি এর সাথে বিয়ে করে সুখে থাকতে পারে তা বিয়ে দিয়ে দাও। ঠিক আছে, তুই তো এখন আমাদের কথা আর শুনবি না। এই নিয়ে যাও তুমি আমার মেয়ের। এ তাড়াতাড়ি ইট নিয়ে মাথায় কর, কোনো নাটক শুনবো না তোর। ঠিক আছে, তুই তোর জন্য আমার কিছু বলে তোর কানের তলা গরম করতে বলো।
সেই দিন যদি আমার মার কথা শুনতাম না, আজকে আর আমার এই দিন দেখতে হতো না। এ তাড়াতাড়ি একটু আমি কথা না বাড়াই। ও বৌদি, তুমি যখন এসে আমার রান্নাটা একটু কর দাও না, আমার মা বাড়ি না, আমি তার উঠোনটা ঝাড় দিনি। না রে অনামিকা, আমার সময় নেই, আমার বোন হসপিটাল ভর্তি, তাই দেখতে যাচ্ছি। ও দি, তোমার বোনও আছে? কই আগে তো কোনদিন বলুনি আমার, কি হয়েছে ওর? ও না হসপিটালে ভর্তি, ওর এমার্জেন্সি রক্তের প্রয়োজন। ওর রক্তের দরকার, তা আমি তো, চলো আমার সাথে। তুমি যখন যাবা বলছো তাহলে খুব ভালো হবে খুনি, আমি একটু অনামিকার কাজগুলো করে দেই। তোমার আর কোনো কাজ বাজ করতে হবে না, এই ঝাড় দেওয়া কাজ বাকি রয়েছে না, এটা আমি করে দিচ্ছি, তুমি বসো। চলো বৌদি, হয়ে গেছে। চলো। বৌদি, তা তোমার বুনি দেখতে কিরকম? আমার বোনের খুব সুন্দর দেখতে। ও তাই নাকি? তা তুমি এত কষ্ট করছো কেন? ব্যাগটা আমার কাছে, আমি নিয়ে যাচ্ছি। তো বৌদি, তোমার বোন কোন ওয়ার্ডে আছে গো? আমার বোন ডেলিভারি ওয়ার্ডে আছে। কি হলো, দাঁড়ায় পড়লে কেন? তাড়াতাড়ি চলো। তোমার বোন, তুমি যাও, আমি যাতে হাঁটি পারবো না। বাড়ি কেউ আছো নাকি? হ্যাঁ আছি তো, বলো। বলতে এই যে কিনা আমার ছেলের বিয়ে, তোমাদের দেখো অনলাইনে বিয়ের কার্ড পাঠাই দিয়েছি। কি দিনকাল এসছে দেখো, বিয়ের কার্ড আবার অনলাইনে পাঠিয়ে দিচ্ছে। এখন তো অনলাইনে যুগ দিদি, তাই জন্য তো অনলাইনে নেমন্তন্ন করলাম। ঠিক আছে দিদি, তোমাদের বিয়ের উপহারটা আমি অনলাইনেই পাঠিয়ে দিচ্ছি। এইবার দেখো আমার ছেলের বিয়ের খাবারও পাঠাই দিছি। দিদি নাও তাহলে অনলাইনে, তোমরা খাওয়া দাওয়াটা খেয়ে নাও, না হলো নষ্ট হয়ে যাবে। আমরা তাহলে আসলাম। আমার সাথে চালাকি করতেছে। এদা, এনারা কারা? ওমা, তুমি এর বলুনি দেখতে আসবে তা? ওই যে আমার মেয়ে চলে এসেছে, ও এখনো পড়াশোনা করে। আচ্ছা ঠিক আছে। এদা, তুই আজকে কেন মদ খাসনি? তোমার ছেলে মদ খায়? মদ তো সকাল সন্ধ্যা সবসময় খায়, মদ তো জীবন। তাই নাকি? এদা, এনে খা। তোমার মেয়ে সিগারেট খায়? শুধু সিগারেট, আমি মদও খাই, আমার মাও খায়, আমাদের ফ্যামিলিতে সবাই নেশারি। তুমি এখনো পর্যন্ত ওটাকে এরকম নিশাকর ফেলে তুমি আত্মহত্যা করতে চাই না? আরে আমার কথাটা একটু শুনি যাও। আর কোনো কথা শুনতে চাই না, এরকম নিশাকর ফ্যামিলিতে আমরা কোনো আত্মীয়তা করতে চাই না। কি লাভ হলো এইসব করি তোর? তুই একদিন আমার বিয়ে ভেঙলি না, আমি তার প্রতিশোধ নিলাম। থাক তুই এইবার আমার মতো সারা জীবন বাড়ি বসি। হে, ওরা আমার দেখতে আসেনি, ওরা তোরই দেখতে এলো। ও কাকা, দাঁড়াও দাঁড়াও, আমি তোমার সাথে আড্ডা মারছিলাম। ও মা, আমি দোকানে খাবার কিনতে গেলাম, রাস্তায় একটা ছেলে আমার মেরেছে। আজ পর্যন্ত আমরা তোর গায়ে হাত তুলিনি, আর কিরা তোর গায়ে হাত তুলেছে? চল দিন দেখি। ও মা, ওই যে ছেলেটা, ওইটা আমার মেরেছে। এই হারামি আমার মেরেছে। মুখ সামলে কথা বলিস। তুই জানিস উনি কিরম ভালো মানুষ? ওই লোক তোর মেরেছে, মনে কর তুই পবিত্র হয়ে গেছিস। ক্ষমা চা আগে ওনার কাছে। ক্ষমা কর দাও আমার, আমি জানি না আপনি কে। ও মা, সত্যি করে বিরাট ভালো মানুষ। ওরে না, ওনার জুতো দিয়ে মারা উচিত। তা তুমি ওনার সঙ্গে ওরকম বললে কেন আমার? ওরে পরশুদিন আমি ওনার কাছে 500 টাকা হাওলাত নিলাম। ও মা, মাসি তো বাজার দেখে আসলাম, মাসি মনে হয় আমাদের বাড়ি আসছে। কই তোর মাসি তো আমার একবার ফোন করে বললো না আসবে তা? তালি মনে হয় মাসির ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। তাও হতে পারে। বাজার তো যদি কিছু আনতে হয় এক্ষুনি টাকা দাও, নাই বলে আমি বন্ধুর সাথে ঘুরতে গেলে আর বাড়ি আসতে লেট হবে। ঠিক আছে, এনে 50 টাকা। তুই আমার দোকানতে 4টে ডিম এনে দি যা। ঠিক আছে। অনামিকা, ঘর বাড়ি কি অবস্থা? তাড়াতাড়ি গুছা, তোর মাসি আসছে। তোমার কে বললো মাসি আসবে তা? তোর দাদা তো বললো বাজারে নাকি তোর মাসির দেখিছে। ও মা, মাসি তো তোমার কালকে ফোন করে বললো ওরা 2 মাসের জন্য কোথায় একটা ঘুরতে যাচ্ছে। তুই তো ঠিক কথা বলেছিস। ও আমার কাছে মিথ্যে কথা বলে 50 টাকা নিয়ে গেল। ও তো ডিম বাড়িও নিয়ে আসবে না। ঘর বাড়ি তো দেখছি তুই সব প্লাস্টার করে ফেলেছিস। হ্যাঁ, সব উপরবেলার ইচ্ছাই। বৌদি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। এর নাম অয়ন। হঠাৎ করে আজকে রাস্তায় দেখা হয়েছে, তো আমাদের বাড়ি ঘুরতে এসেছে। ও ঠিক আছে। আচ্ছা শোনো, আমাদের জন্য 2টো চা আর 2টো বিস্কুট নিয়ে আসো। ঠিক আছে তুমি বসো, আমি নিয়ে আসছি। এরালদা, হ্যাঁ, বৌদির বল একটু চা বিস্কুট আনতে। তুই চুপচাপ একটু বয়, আমি চা বিস্কুট আনতে বলেছি তাই আনতে যাচ্ছে। এই তোমার এই বন্ধু এত জোরে জোরে কথা বলছে কেন সেই থেকে? আরে এর তো কানে কম শোনে, ওর জন্য চিল্লাই চিল্লাই বলছে। মনে করে সবাই কানে কম শোনে। ও তার জন্যই চিল্লাচ্ছে সেই থেকে। আচ্ছা বসো, আমি চা নিয়ে আসছি। এ নাও চা। এরালদা, হ্যাঁ, বৌদির তো দেখছি ভালোই দেখতি, বাড়ির কাজ বাজও ভালোই করছে। তুই তো ভালোই সুখে আছিস, তাও তুই ওই মনের মতো মেয়ের সঙ্গে প্রেম করিস কেন?
মেয়ে কিন্তু আমার পছন্দ হয়েছে। মেয়ে আমারও খুব পছন্দ হয়েছে, আমাদের ছেলের সাথে ভালো মানাবে। তাহলে পাকা কথাবার্তা হয়ে যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো সমস্যা নেই। তুমি যত তাড়াতাড়ি পারো বিয়ের দিন তারিখটা ঠিক করো। অনামিকা, ছেলেবাতি তোর পছন্দ করেছে, ওরা বিয়ের দিনখান ঠিক করছে তোর। অনামিকা, তোর কি হয়েছে? তোর মন খারাপ কেন? দা, এইবার তো আমি এই বাড়িতে চলে যাবো বল, তখন তো নোংরা জামা কাপড় কে ধুই দেবে, তোর সাথে মারপিট কে করবে বল? আমার না এইসব নিয়ে টেনশন হচ্ছে। অনামিকা, তুই আমার না এত কিছু ভাবিস? তোরা চিন্তা করতে হবে না, তোর দাদা তোর সাথে আছে, তুই 2 মিনিট দ্বারা আমি এক্ষুনি আসছি। ইয়ে মেয়ে আমার ঘরে বোমা কোনোদিন করতে পারবো না, আমি কোনোদিন পারবো না। পারলে তোমার বোনের জন্য অন্য কোনো ছেলে দেখো। দা, ওদের কি হয়েছে? ওরা নাম্বাই চলে গেল কেন? অনামিকা, তোর আর কোনো টেনশন নেই, তুই আমার সঙ্গে আবার মারপিট করতে পারবি। মানে? অনামিকা, আমি তো বিয়ে ভেঙে দিছি। কিভাবে? ওদের আমি মিথ্যে কথা বলেছি যে তোর একটা বয়ফ্রেন্ড আছে। এবার তো তুই আমার সঙ্গে সারা জীবন মারপিট করতে পারবি। তোর ফোন চালানো এখন বয়স হয়েছে, তুই আর ফোন নিয়ে বাজারে গেছিস? আমি কি জানতাম আমার ফোন চুরি হয়ে যাবে? চুরি তো হবে, তুই তো ফোন সাবধানে রাখতে পারিস না, তো ফোনটা নিয়ে বাজারে গেলি কেন? তুই ওর উপরে এত চেঁচাচ্ছিস কেন রে? একটা ফোন হারিয়ে গেছে তাই কি হয়েছে? ওর ফোন আর একটা কিনে দেওয়া যাবে। যদি ওর কিছু হয়ে যেত তখন কি করতাম আমরা? আমি এমনি চাচাচ্ছি, ও তো তোমার ফোনটা নিয়ে বাজারে গেল। কি আমার ফোন? ওর এক হাতে করে ওই ছেলে আমাদের সব শেষ করে দিল। বাড়ির থালা বাসন গুলো সব বিক্রি করে ওর খাওয়াই গেছে। ও মা, আগের দিন তোমার ছেলে আমার পুরনো বই খাতাগুলো বিক্রি করে খেয়ে আইছে। সব তো বেশি কিনি খাওয়াই গেছে, ঘরের মধ্যে আর কি খুঁজছিস? ও মা, ওই দেখো হাতে করে আবার কি একটা লুকোয় নিয়ে যাচ্ছে। অনামিকা, তাড়াতাড়ি ওর হাত দেখ, ঘরের মধ্যে মনে হয় কি পেয়েছে, ওই চুরি করে বিক্রি করতে যাচ্ছে। আমার সেই পুরনো বই খাতা বাড়ি অর্ধেক থালা বাসন সব তো তোর বিক্রি করে খাওয়া হয়ে গেছে, আমার হাতে করে কিনে যাচ্ছিস, কই দেখা দেখি। ও মা, তোমার সে বাদ দেওয়া চুলগুলো নিয়ে গেল বিক্রি করে খাবে বলি। মার মার এবার মার। ও পাশ বাড়ি কাকিমা এসে যদি খোঁজ করে বলো আমি বাড়ি নেই। এটা কি হয়েছে বলি যা। আরে কিছু হয়নি, যদি আসে তো বলবো রাহুল বাড়ি নেই। তা তুই ভয়তে পলাচ্ছিস কেন? গন্ডগোল করে আইছিস না কি রে? গন্ডগোল কিছু হয়নি, যদি আসে তো বলবো রাহুল বাড়ি নেই। ওট, এনে জল খেয়ে নে। কোনো মেয়েটার চক্কর না কি রে? না না, কোনো মেয়েটের চক্কর না। তাহলে তুই ওই কাকিমার দেখে ভয়তে পলাচ্ছিস কেন? ওই কাকিমা রান্না করতে বললে পর আমার 2-3 বার করে দোকানে পাঠাই। দা, কি হয়েছে রে? তো তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? অনামিকা, তোর আজকে ছেলির বাড়িতে দেখতে এসে। দা, তা আমি তখন বিয়ে করব না। এখন আর কোনো উপায় নেই, ছেলি তোর পছন্দ করে ফেলিছে। দা, তা সে ছেলে দেখতে কিরাম? আধ বুড়ো বেটা আর মুখটা খুড়লি পাশে বানা দেখতি। দা, আমি এখন বিয়ে করব না, কোনো উপায় থাকলে বল না। একটা উপায় আছে, তোর যদি কোনো বয়ফ্রেন্ড থাকলে তাই আমার সঙ্গে বল, আমি মার সঙ্গে কথা বলে দেখছি। দা, আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। তাহলে কোনো উপায়ও নেই। দা, আমার না একটা বয়ফ্রেন্ড রয়েছে, আমি ওর ডাকতে বাড়িতে, তুই আবার ওর আগের দিনকার মতো মারবি না তো? এই নে ফোন, তাড়াতাড়ি ও ডাক। আর তোমার কোনো ভয় পেতে হবে না, তুমি তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসো, আমার দাদা আমার ফুল সাপোর্টে আছে। দা, এই যে আমার বয়ফ্রেন্ড চলে আসছে। দা, এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? চল বাড়ি থেকে, মার সাথে বলবি না? দা, মারিস রে দা। ওয়াও, তোমাকে তো খুব সুন্দর লাগবে। থ্যাংক ইউ। কই, তোমাকে তো আগে কোনোদিন এখানে দেখিনি। আমি তো এই নতুন এসছি এখানে। ওই, ওখানে কি করছো? আমার বউ চলে এসেছে। তাই কি হয়েছে? এই শোনো, তুমি এই চশমাটা পরি কানার অ্যাক্টিং করো, না তো আমার মারবে নি। ওই মেয়ের সাথে তুমি কি কথা বলছিলে? কিছুই না, ও কানাতে তার রাস্তা পার করে দিচ্ছিলাম। ঠিক আছে চলো। এই যে তোমার চশমা নিয়ে যাও। মল্লিকা কুর্তি ও মটকা মালাই। ও আইসক্রিম আলা, আমাদের বাড়ির সামনে যেন একদম কোনো গান বাজাবে না, আমাদের ছেলেপিলে সব আইসক্রিম খাওয়ার জন্য কাঁদে। শোনো বৌদি, আমি যদি এখানে মাইক না বাজাই তাহলে আমার বাড়ি ছেলেপিলি কাঁদবে। চলো সব বাড়ি চলো। বৌমা, যখন তোমার দোষ তখন তুমি নিজে স্বীকার কর না, সবসময় আমার ছেলের দোষ দাও কেন? আমাকে এই বাড়ি কে এনেছিল? কেন আমি নিয়ে এলাম? তাহলে আমি কারে ভালোবাসি? তুমি আমার ভালোবাসো, আবার কার ভালোবাসবা? আমি কার বউ? কেন আমার বউ? ও শোনা, দোষটা তাহলে কার? মুয়া। ওমা, সব দোষ তো আমার। শোনা হারামি বউর গুলাম। ওমা, কি হয়েছে বল? ওমা, তোমার কত বছরে বিয়ে হইলে গো? আমার বিয়ে ওই 13-14 বছরে হয়ে গেল। তা তুমি আমার পুষি পুষি এত বড় করছো কেন? আমার বিক্রি করবা তাই?
শুনছো? হ্যাঁ বলো। আমি আর এই কাপড় টাপড় কাচতে পারছি না, পারলে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসো। ওয়াশিং মেশিন সে ওর কত টাকা নেবে নি? তাও ওই 20-25 হাজার টাকা নেবে। আরে 3-4 লাখ টাকা খরচ করে তুমি তোমার নিয়ে আসলাম, তুমি তাই ঠিকঠাক করে জামা কাপড় কাচতে পারছো না, আরে 20-25 হাজার টাকার মেশিন কি কাজ পাকো? এই যে এই দেখো, এই ছেলে তোমার বড় মেয়ের জন্য পছন্দ করেছি। ওই যে তোমার বড় মেয়ে এইছে। হে মেয়ে, এই তোর জন্য ছেলে দেখেছি, দেখদিন তোর পছন্দ হয় কিনা। ও মা, তোমারও তো আমি আগে থেকেই বলে রেখেছি যে আমার কোনো ছেলে পছন্দ না। তোমরা যদি পারো আমার জন্য একটা মেয়ে দেখো। হে ভগবান, আমি কি মেয়ে জন্ম দিছি? এ অনামিকা, ফটো নয় তুই দেখি যা, এই যদি বিয়ে না করে তা তোর সাথে বিয়ে দিয়ে দেবানি। আমি ওসব ছেলে টেলে বিয়ে করতে পারবো না, আমারও মেয়ে পছন্দ। আর আমি তো প্রেমও করি একটা মেয়ের সাথে। জানি না তুমি কি খেয়ে জন্মতে চাইতে যে আমাদের এরকম দুটো মেয়ে হয়েছে। আমার এ বাড়িতে কি সেরকম কেউ আছে যে তার ছেলে পছন্দ? এই যে আমি আছি তো। বাপরে, কই ফটোটা আমাকে দেখো, আমি করবো বিয়ে। এ না, তার 200 টাকা হয়েছে। দাদা আমার একটা আইসক্রিম দেন তো। হ্যাঁ দাও, দিচ্ছি। হ্যাঁ আমার হয়ে গেছে, আমি এক্ষুনি যাচ্ছি। দাদা, এই 500 টাকা মনে হয় ভুল করে দিয়ে গেছে, এর হাফ ভাগ কিন্তু আমাকেও দিতে হবে। ভাগ মানে কিসের ভাগ দেবো? তোমারও ভুল করে দিয়েছে, আমি তোমার কেন ভাগ দিয়ে দেবো? কি ভাগ দেবে না মানে? দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। আরে যে তুমি দেখি শোনো, দাও ওখান থেকে আমার 250 টাকা ভাগ দাও। এতে 250 টাকা তোমার নিতে হবে না, তোমরা 200 টাকা হয়েছে না, ওটা তোমার দিতে হবে না, তুমি চলে যাও। ও দাদা, আমি তোমার দোকান থেকে আইসক্রিম নিয়ে গেলাম না, ভুল করে তোমার 500 টাকা দিয়ে গেছি, আমার বাদ বাকি টাকা ফেরত দাও। ও দিও, দাঁড়াও 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 দাঁড়াও। বৌদি, আমার চিনতে পেরেছো? কই না তো, তোমার তো আমি ঠিক চিনতে পারলাম না, কে তুমি? বৌদি, এখান থেকে 5 বছর আগে আমি বাইরে কাজ যাচ্ছিলাম, তো তুমি আমার 100 টাকা হাওলাত দিয়ে মনে পড়েছে তোমার? বাহ, তুমি তো বিরাট ভালো মানুষ, 5 বছরের আগের টাকা তুমি এখন আমার ফেরত দিতে এসো। ঠিক আছে, দাও আমার টাকাটা। না মানে তোমার এখান থেকে যাতে দেখলাম তো, তাই ভাবছিলাম যদি আর 100 টাকা দিতে। ও মা, আমার বান্ধবীরা সবাই দীঘায় ঘুরতে যাচ্ছে, আমিও যাবো। অত কোথাও যাওয়ার দরকার নেই। ও মা, সবাই তো যাচ্ছে, আমারও যেতে দাও। দেখতে পাচ্ছিস না বিশাল রোদ হচ্ছে, তোর কোথাও যেতে হবে না, বাড়িতে বসে থাক। এই গরমে তো সবাই দীঘায় ঘুরতে যায়। একবার তো জাতি বারণ করেছি, তা আবার বারবার জিজ্ঞাসা করার কি আছে? ও মা, আমার বন্ধুরা সব দীঘায় ঘুরতে যাচ্ছে, আমিও যাচ্ছি। কোথাও যেতে হবে না, বাড়ি যা। ঠিক আছে। তো দাদা থেকে কিছু শেখ, ও তোর ছাড়া বড়, তাও আমার কথা শুনে এখনো চলে। উঠে চলে যাচ্ছিস কেন? সত্যি কথা বলেছি তো, বড্ড গা জ্বালা করছে, বলো। ও মা, আবার কি হলো? ফেপা করছিস কেন? ও মা, দাদা সে ব্যাগটা গুছিয়ে পিছন বাড়িতে চলে গেছে। অনামিকা, মার হাতে আবার কি হলো? এদা মার হাতে ব্যথা লেগেছে। কি করি ব্যথা লাগলো? জামা কাপড় কাছ থেকে মার হাতে ব্যথা লেগেছে। অনামিকা, সদ দেখি জামা কাপড় গুলো কেসে দিয়ে আসে। তুমি কাজ করবা কি করে? এক্ষুনি তোমার হাত যন্ত্রণা করবে না। তা কি করব আমি? ওই কাজগুলো পড়ে রয়েছে, ওই কাজগুলো তো সব আমারই করতে হবে। ওমা, আমি তাহলে একটা কাজ করি, একটা ওয়াশিং মেশিন আর একটা মিক্সার মেশিন কিনে, তাহলে তোমার কাজ করতে অনেক সুবিধা হবে না? মানে ওইসব কিনতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে, অত টাকা কোথায় পাবো আমরা? মাঠে তো একটা ফাউ জমি পড়ে রয়েছে, ওটা তাহলে বেশি দেয়। মানে ওটা অনেক পুরনো জমি, ওটা বিক্রি করা যাবে না। ওরম জমি ফেলা রেখে কি লাভ, সেই যদি আমাদের কোনো কাজেই না লাগে। ঠিক আছে, আমি যাচ্ছি, তোমার জন্য একটা ওয়াশিং মেশিন, মিক্সার মেশিন আর রুটি বেলার মেশিনও নিয়ে আসছি আমি। ও মা, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো তারা সব রকম মেশিন কিনে নিয়ে আইছে। তাহলে তুই যা, আমি বরণ ডালা নিয়ে আসছি। এমানি, সে মেশিন কই? তুই কি করে জানবি টাকা ইনকাম করতে গেলে কতটা কষ্ট করতে, সারাদিন শুধু ঘুরি ঘুরি বেড়াবি? এই কি হয়েছে রে? তখন তো তুই ওর বকছিস কেন? তোমার মেয়ে 5,000 টাকা খরচা করে এসে ওর কোন বন্ধু বান্ধবের সাথে গিয়ে। এই ও 5,000 টাকা খরচা করেছে, তাই কি হয়েছে রে? ওর আনন্দ থেকে তোর 5,000 টাকাটা বেশি বড় হয়ে গেছে, বল। ও তোর আমার টাকা খরচা করেনি, তোমার ছাগল বাচ্চা 5,000 টাকা ছিল না, ওই টাকা খরচা করেইছে। এ রাহুল, দোকানেতে 20 টাকা চিনি এনে দে দিনি। ঠিক আছে, দাও, যাচ্ছি। ও দাদা, 20 টাকা চিনি দাও দিন। দাঁড়াও একটুখানি দিচ্ছি। এ দাদা, কাজ করলে 15 টাকা চিনি না আর 5 টাকাটা বিস্কুট না, দুজন মিলে খেতে খেতে যাবানি, মা তো বুঝতেও পারবে না। ঠিক আছে ঠিক আছে। ও দাদা, 15 টাকা চিনি দাও, 5 টাকা দামের একটা বিস্কুট দাও। এনাও তোমার 15 টাকা চিনি আর 5 টাকা দামের বিস্কুট। বিস্কুট তো নিয়েছিস, মা যদি জানতে পারে আমার নামে দোষ দিয়েছিল না একদম তুই। আর তুইও তো ভয় পাচ্ছিস কেন? যা, আমি দেখবানি। ঠিক আছে, চ।
ও মা এ নাও তোমার চিনি। এ রাহুল, বাড়ি তো দেখছো অনেক চিনি আছে, আমি তখন খুঁজি পাইনি। তুই এক কাজ কর, ওই 20 টাকা দিয়ে 2টো বাসন মাজা সাবান নিয়ে আয়। চল শুনতে তোর গাছে বিন্দু তুই মেরে দাও। এ কি হয়েছে রে, ওরে এরম রাস্তা ধরে মারছিস কেন? আরে বুধ আর বলে না, আমার কাছে 5,000 টাকা নিলে 6 মাস আগে, যখনই টাকা চাই তখনই বলে আমার বউ হাসপাতালে, বউ হাসপাতালে। এতে আবার ঝামেলা করার কি আছে? মানুষের তো সুবিধা অসুবিধা থাকতেই পারে। এর আবার সুবিধা অসুবিধা? আজকে লোকেরা খোঁজ নিতে গিয়ে এর বউ ওই হাসপাতালে চাকরি করে। চল চল বাড়ি চল তাড়াতাড়ি তুই। এ আমি তো 30 মিনিট আগে স্কুলে আসলাম, তুই ছুটিতে পারিনি, যাস কেন বাড়ি? কিছু হয়েছে দা? না না কিছু হয়নি, তুই বাড়ি চল দিন। এদা তুই সত্যি কথা বল না, বাড়ি কি কারো কিছু হয়েছে? আমার ভীষণ ভয় লাগছে। কারো কিছু হয়নি, তুই বাড়ি চল দিন। এদা তুই সত্যি কথা বল না, কি হয়েছে? অনামিকা তুই এখানে বস, আমি এক্ষুনি আসছি। হে ভগবান, কিছু না হয়। অনামিকা তো সকালবেলা স্কুল যাওয়ার আগে আমি কি বলে গেলাম? কি বলিলি? আমি ভুলে গেছি। এ তোর আমি সকালবেলা বলি না আমার এই প্যান্টটা কেচে ধুই তারপর তুই স্কুল যাবি? আমি বলো বাড়ি যাচ্ছি, দোকান থেকে খেয়াল রাখিস, কোনো যায় না যেন, কাস্টমার আসলে দেখিস। ঠিক আছে মালিক, আমি সামলানো মানি। এদিকে আয়। হ্যাঁ মালিক বলো। সকালে যা হালখাতা করে সেই টাকা আমি এই খাতার প্রতি রেখে 5 মিনিট জন্য বাড়ি গেছি, তার মধ্যে টাকা চুরি করা এর মধ্যে। বেরো আমার দোকান থেকে, বেরো। মালিক তুমি আমার কথাটা একবার শোনো। তোর কোনো কথা আমি শুনতে চাইনি, তোর জন্য আমার দোকানের সামনে দ্বিতীয় কোনোদিন না দেখি, যা এখান থেকে বেরো। এদা সকালবেলা বলে তোর খাতাতে আমি 500 টাকা নিলাম, আমার বিরাট দরকার ছিল তাই। তা তুই তো দোকানে ছিলি না, তাই তোর সাথে বলতে আসলাম, খোঁজ টোজ করিস কিনা? হ্যাঁ হ্যালো মালিক। রাহুল, তুই আমার ক্ষমা করে দিস ভাই, আমি তোর সাথে বিশাল বড় একটা অন্যায় করে ফেলেছি। আসলে তো তোমার কোনো দোষ নেই মালিক, আমরা গরিব মানুষ তো, আমাদের সত্যি কথাও না দুনিয়ার লোকের সব মিথ্যে মনে হয়। ঠাকুর আজকে যেন আমার দিনটা ভালো যায়। ঠাকুর মনে আজকে আমার কত শুনেছে, 30 টাকা পেয়েছি আমি, আমার দিনটা আজকে খুব ভালো যাবে। আনি ওমা মা, ওমা এই দেখো আমি মন্দিরে পুজোর দিকে 30 টাকা পেয়েছি। সকালবেলা আমি এই কোটোর মধ্যে 50 টাকা থুই গেছি, সে 50 টাকা কোথায় গেল? মিথ্যে কথা বলার জায়গা পাও না? আর 20 টাকা কই? ও মা, সকালবেলা তোমার এই কোটোতে 50 টাকা নিয়ে গেলাম খাতা কিনবো বলে, এরা 20 টাকা ফিরিস, আমি 30 টাকার খাতা কিনেছি। ঘুরে যা আমার বাড়িতে, আজ জন্য ফিরে আমার বাড়ি আসিস নে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, তোমার বাড়ি আর কোনদিন আসবো না আমি। এদা তুই এখন রাগ করে কোথায় যাবি? আমি যেখানে পারি সেখানে যাবো, তুমি জামাকাপড়গুলো প্যাক করতে দিন। এদা তুই ফাও রাগ টাগ করিস না, আমার কথাটা একটু শোন। তোর কোনো কথা আমি শুনতে পাচ্ছি না, তুমি জামাকাপড়গুলো প্যাক করতে দিন। আর তা দয়া করে আমার কথাটা একটু শুনবি তো। তোর জ্ঞান তোর কাছে রাখ, তুই আমার জামাকাপড়গুলো প্যাক করতে যা। ও মা, ও যেতে বারণ করো না মা। এ তুই আমার কানে কাছে এসে ভগর ভগর করিস না, দিন যা বলছে তাই গুছাই দে। আরে আমার কথাটা তোমরা দুজনে একটু শুনবা তো। এ তোর ওই জায়গায় জ্ঞান দিতে বলেছি, তোর বললাম না আমি জামাকাপড়গুলো প্যাক করতে দিই, ওইগুলো তাড়াতাড়ি কর তুই। এ দা তোর তো আমি তখন তো সেই কথা বলতে যাচ্ছি, তোর তখন নতুন জামা কাপড়ই বাড়ি নিয়ে, তো তোর আমি কি প্যাক করে দেবো? দাদা এই ছেলেটা চেনো কিনা দেখো তো, বললে এই জায়গায় বাড়ি। ও মামা ওইদিকে জন্য একদম দেখাবে না, এটা বলে বিরাট বাজারে এইভাবে লোকের ফোন চুরি করে। আমার দেখি তোর মোবাইল তোর মনে হচ্ছে, আমি তোর এনে তোর ফোন, আমার চোর বলছিস, ও উপরে তাকাই থাক, বসে কাজ করছে। আমি একটা শাড়ি আনতে বলে যে সেবেলা তোমার কাছে টাকা নেই, এদিকে মদ গিলি আসার বেলা তখন তোমার কাছে ঠিক টাকা জুটি যায়। এইভাবে যদি প্রত্যেকদিন তুমি মদ খেতে থাকো, তা দেখো একদিন আমরা সব পথে লেবে গেছি। বাড়ি ছেলেবিলি সব বড় হয়ে গেছে, তুমি যদি প্রত্যেকদিন এইভাবে মদ খেয়ে আসো তো ওরা কি শিখবে? ও মা, দাদা মনে হয় বাড়ি আসছে, ওর গলার আওয়াজ পাচ্ছি। অনামিকা তোর দাদার এখন বাড়ি আসতে বারণ কর, এটা মদ খেয়ে বাড়ি এসে এখন দেখলি তো দাদা আবার ঝামেলা করবে না। ও মা তাড়াতাড়ি এদিকে এসো, তাড়াতাড়ি। তোমার বাবা এদিকে মদ খেয়েছে, তোমার রঙ লেগেছে, এদিকে আসো এদিকে আসো। ওই রাস্তার দিক ভালো করে তাকায় দেখো। ও মা আমি যদি বিয়ে করে শুধু ওই মেয়েরই বিয়ে করবো আমি। তোর আমি ওই মেয়ের সাথে জীবনেও বিয়ে দিতে পারবো না। আমি অত শত জানি আমি 1 থেকে 3 অব্দি আনবো, তার মধ্যে মোট দিতে দিবে হ্যাঁ আর নাই। 1 2 3 চল
দাদা মা তো এখন ভাত রান্না করে আমার বিরাট খিদে লেগেছে, 10 টাকা দেন বিস্কুট কিনে খাবো। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, সকালবেলা রাস্তা 10 টাকা পেলাম তো সে বিড়ি কিনে খাই ফেলিস। আমি আর থাকতে পারছি না, বিরাট খিদে লেগেছে। আমি তোর কাজ বলো, তুই করতে পারবি তো? কি কাজ? এই শোন, আমি দোকানে গিয়ে বিস্কুটের দাম শুনবো, তার মধ্যে তুই 1 বয়ান খাবার তোর জামার মধ্যে লুকুই নিবি, দোকানটা ধরো না দেখছি। তোর ওই সব না তো ভাবতেন, আমি ঠিক লুকোই নেবানি। তাহলে তার কোনো টেনশন নেই, নদী ধারে বসে বসে দুদিন মিলে খাবার খাওয়ান। চ চ আমি যা করিস করিস, দোকানটা ধরো ট্রেন না পাই না বলে পাবলিকের মার কেওড়াতলা পার। আর তোর সব চিন্তা করতে হবে না, আমি রয়েছি না, ঠিক লুকোই নেবানি। ও দাদা, ও দাদা, তোমার এই পাশে বিস্কুটগুলোর দাম কত করি গো? এই প্যাকেটগুলো নাকি? এ দেখ খাবার তো চুরি করা হয়ে গেছে, আবার বিস্কুটের দাম শুনছিস কেন? তাতা চল না, আমরা ধরা পড়ে যাবান বলো। এই কি ব্যাপারটা, কোথাতে মার খেয়ে আসলি? খাওয়াবো পড়াবো আমি, আর তুমি লোকের কাছে মার খেয়ে আসবা কেন? তুমি মেরি আসতে পারোনি? বিরাট মারা মারতাম, আর ওর সাথে একটা মেয়ে ছেলে ছিল বলি, ও যদি কোনো একটা ছেলে লোক থাকতো তো মেরি একদম হাতটা গুঁড়ো করে দিতাম। আর তুমি তো জানো আমি কোনো মেয়ে ছেলেকে হাত দেই না। এই নে লাঠি, মেয়েটাই কি হয়েছে রে? মেরিটাই বাড়ি আসবি, এনে ধর। এ রাহুল, তাড়াতাড়ি চল তো আমার সাথে। দাদা রাহুলদার কোথাও যেতে পারবে না। কেন, কি হয়েছে ওর? ওদের কালকে বিকেল বেলার ফুটবল খেলতে গিয়ে বিরাট পায়ে ব্যথা লেগেছে। কেন, ও একটু হাঁটতেও পারবে না? আরে দাদা তুমি ওর হাঁটার কথা বলছো, পার একটা আঙুলও নাড়াতে পারবে না। ইস, তাহলে তো আমি ওর বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম। কেন, কি সমস্যা পড়েছিস তুই আবার? আরে আর বলিস না, আমার সাথে গার্লফ্রেন্ড ছিল না, ওর সাথে আজকে আমার বিশাল গন্ডগোল হয়েছে। আর ও বান্ধবী নিয়ে আসছে 4-5টা, আমার মারবে বলি। এখন আর কিছু করার নেই দাদা, তোমার ঝামেলা এখন তোমারই মিটে। তো নিজের পায়ের আঙুলই নাড়াতে পারছে না, তো তোমার সাথে কি করে যাবে বলো? তাই তো নাকি দা? এ দা কোথায় গেলি? এই সে বোতল কই? এ নামিকা, হ্যাঁ ওই ডিক্কির মধ্যে দেখ একটা কোকা কোলার বোতল আছে, ওটা নিয়ে আয় দিন। ঠিক আছে দাঁড়া, নিয়ে যাচ্ছি। এনে জলটা খোলতে রে, আসুক তারে। এ আবার কিরম কোকা কোলা? আগে তো কোনোদিন দেখিনি আর। এ রাহুল, একদিন ওর দিকে বোতল নিয়ে কি করছো? এ কোকা কোলা মনে হয় পচে গেছে, কিরম একটা গন্ধ বেরোচ্ছে। এ কোকা কোলা খেতে পেন, তো পচা পচা গন্ধ বেরোচ্ছিল, তাই ফেল দিছি। ও মামা, এই নাও খাতা, নাম্বারটা তাতা লিখো দিন। এ তা কলম কই? ও মা, ওই তো দাদা আইছে। এ মানি কলমটা দে দিনি। দাঁড়াও দিচ্ছি। এ কোথায় খুঁজছিস? এই তো তোর পকেটে। তুই মেয়েটির বলে একদম গাড়ি ভেঙে দেবো বলো। এই গন্ডগোল করতে মানে বাড়ি হাট। আবার লাভছিস কেন? তুই গাড়ি ভেঙে দেবো বলো, এক বাড়িতে তোর একদম দেখতে তুই সকাল হবে আর প্রত্যেকদিন মারপিট করতে চলে যাবি। বেঁচে গেছে আজকে তোমার জন্য। মা এর কি হয়েছে? কার সাথে গন্ডগোল করছিল? আরে সামান্য ছোটখাটো ব্যাপার নিয়েও লোকের সাথে গন্ডগোল করতে চলে যায়। এটা সামান্য ছোটখাটো ব্যাপার, ও মা যেখানে যেখানে দেখলি পা করতে পারে কেন? এ কি বলছিস তুই? এ দা তো ওইটি তোর আসল নাম কি করে জানলো? বন্ধ করতে এই বই খাতা, তোর আর পড়াশোনা করতে হবে না। এ তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি রে? তোর একটা প্রশ্ন করলাম, সে প্রশ্ন তুই উত্তর দিতে পারলে তোর পড়াশোনা করতে হবে না। এ তোর আমি একবার বলেছি না, কিন্তু যা কোন তো। এই কি হচ্ছে রে? ও মা, কি লাভ হচ্ছে পড়াশোনা করে আমাদের? স্কুল প্রাইভেটে এত টাকা খরচ করছে ওর পিছনে, একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারে না ও। ও মা, শেষবারের মতো বলছি, এখান থেকে চলে যেতে বলো ওর। ঠিকই তো বলছো, তুই একটা প্রশ্নের উত্তর দিতে পারিস না, আবার পড়াশোনা করিস। তুমি জানো কিছু এর মধ্যে হইতে আমার বান্ধবীর নাম্বার চাচ্ছিল। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? কি করিস গেল? সকালবেলা আমি ম্যাগি রান্না করছিলাম, করতে করতে সব শেষ হয়ে গেছে। কেউ আমার শেষবারের মতো একবার মুখটা দেখো। ও মা, ওই দেশে গ্যাসে গাড়ি চলে গেছে। আমার বাবা মা এই ছেলেটার সাথে বিয়ে ঠিক করেছে, আর তুমি কোনোদিনও যেন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। আর শোনো, তুমি যেন অন্য ছেলেদের মতন আমার জন্য যেন নেশা করো না, কথা দাও। ঠিক আছে, আমি কথা দিলাম আমি কোনো নেশা করবো না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি আর মদ খাবে না, তুমি সেই আবার মদ খাচ্ছো। আরে পাগলে, তুমি আমার ভুল বুঝো না, আমি ছেলে হয়ে যদি মদ না খাই তো ছেলেদের বদনাম হয়ে যাবে না? আচ্ছা বাদ দাও, হঠাৎ করে ফোন করে ডাকলে কেন তুমি আমাকে? আমি সব বলছি, তুমি 2 মিনিট এখানে বসে, আমি চিপসটা নিয়ে আসছি। ও যতক্ষণে আসছে ততক্ষণ আমি একটা সেলফি তুলে নিই।
তোর ওই মেয়ের সাথে বিয়ে ঠিক আছে না? ওই দেখ বসে মদ খাচ্ছে দেখ। ওই মেয়ের যদি তুই বিয়ে করে সমাজে মুখ দেখাতে পারবি তুই? বন্ধু তুমি আর বিশাল বড় উপর করে দেখাই। আর শোনো, শনিবার আর মঙ্গলবার আমি নিরামিষ খাই, আর বাকি কদিন তুমি আর আমি একসাথে বসে মদ খাবো। চলো এখন তুমি বাড়ি চলো। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ गलाव में पानी आ गया। এইটা দিচ্ছি তো, এটা খাও। আমার চিপস লাগবে না, আমার টাকা লাগবে। আরে তুমিই তো বললে তোমার এক্ষুনি খিদে লেগেছে, তাহলে এটা দিচ্ছি, এটা খেয়ে নাও। না না, তুমি আমার টাকা দাও। কি হয়েছে বৌদি? আরে ও এসে বলছে ওর খিদে লেগেছে, খাবার দিচ্ছি তা খাচ্ছে না, বলছে আমার টাকা দাও। তোর তো খিদে লেগেছে, তোর খাবার দিতে তোর খাবার খাওয়ার টাকা থাকিস কেন? দাদা এত বদমাইশ, আমার গামলাতে টাকা নেই, আমারই চিপস কিনে দিচ্ছে। ইয়ানামিকা, এরা উল, এই দেখ আমি বাজারেতে নতুন শাড়ি নিয়ে আইছি। এরা উল, বলদিন এই শাড়িটা কত নিতে পারে? কত আর নেবে? 300 টাকা নিতে পারে। তোর এই শাড়িটা দেখে 300 টাকা মনে হচ্ছে? বাজারে তো জীবনে যাসনি, যা বাজার ঘাটে গিয়ে দেখে যা জিনিসপত্র কিরম দাম বেড়েছে। এই শাড়িটা নেই করে দাও, 3-4 হাজার টাকা দাম আছে। ইয়ানামিকা, তুই বলদিন এই শাড়ি কত নিতে পারে? ওমা, আমার তো দেখে মনে হচ্ছে তোমার ওই শাড়ি 3000 টাকা নিয়েছে। এতক্ষণ পর তুই ঠিক কথা বললি, এই শাড়ি 3000 টাকা বিক্রি হচ্ছিল, কিন্তু আমি 300 টাকা দিয়ে নিয়ে চলে এসেছি। ও দাদা, 100 গ্রাম মুসুরির ডাল দাও তুমি আমার। বৌদি তুমি 100 গ্রাম ডাল নিও না, পারলে আজকে তুমি 1 কিলো ডাল নাও। আজকে অফার চলছে, 1 কিলো ডাল নিলে ওর সাথে একটা সরষের তেলের বোতল ফ্রি দিচ্ছি। ঠিক আছে দাদা, তাহলে তুমি আমার ওই 1 কিলো ডালই দিয়ে দাও, তাহলে আমার আর প্রত্যেকদিন দোকানে আসা লাগবে না, আবার আমি ফ্রিতে একটা তেলের বোতল পেয়ে যাবো। দাঁড়াও বৌদি, এক্ষুনি দিচ্ছি। এই নাও। এনাও টাকা আর তেলের বোতল দাও। দাঁড়াও বৌদি, এক্ষুনি দিচ্ছি। এই নাও তোমার বোতল, সামনে গরম আসছে, এতে জল ভরে ফ্রিজে ঠান্ডা করে খাবা। এই যে তোমার খালি সরষের তেলের বোতল ফ্রি। বৌদি এখন তো এই অফারই চলছে, পরের অফারে তুমি কিছুদিন অপেক্ষা করো। এরা উল, আমি হলো বাজারে যাচ্ছি, তুই বাড়ির দিকে খেয়াল রাখিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। ও মা, ও তো নিজেই তো, ও আবার বাড়ির কি খেয়াল রাখবে গো? এটা 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 একবার হ্যাঁ বল না। কেন, কি হবে এতে হাই বললি? আরে তুই বল না একবার হ্যাঁ, এটা একটা গোপন জিনিস আছে। হাই। এই টিভির উপরে থেকে টাকা নিছিস রে? ওমা, আমি জানি এই 3 আছে টাকা। আমি কখন টাকা নিলাম রে? ওমা, এই যে শোনো, এটা টিভির উপর টাকা তুই নিছিস না? হাই। এই ছেলে, তুই এর মধ্যেই টাকা চুরি করা শিখে গেছিস? এদা মা তো রান্নাঘরে ডাকছে, তো পছন্দের তরকারি রান্না করেছে। ঠিক আছে তুই যা, আমি একটু পরে যাচ্ছি। তাড়াতাড়ি জানায়, পরে গিয়ে শেষ হয়ে গেলে আমার জন্য আর বলিস নি। আমার পছন্দের জিনিস আবার শেষ হয়ে যাবে, তা তো আমি কোনদিন হতে দেবো না, তার আগে আমি চলে যাবো, বুঝলি? হোমা, আমার পছন্দের কি তরকারি রান্না করেছি, কই দেখি। এই দেখ। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ। ও ডাক্তার বাবু, তাড়াতাড়ি দেখো, আমার ছেলের বিরাট শরীর খারাপ। কি হয়েছে কি এর? এই 2 দিন ধরে ওর বিশাল পায়খানা হচ্ছে, এত ওষুধ খাওয়াচ্ছে তাও নরম পাচ্ছে না, প্যান্টা সবসময় পায়খানা হয়ে যাচ্ছে। তা বলছি এর পায়খানাটা কিরকম হচ্ছে, বিরাট পাতলা নাকি? আর ডাক্তার বাবু বলো না, এরকম পাতলা পায়খানা করছে তাতে তুমি কুলুকুচু করতে পারবা, তোমার দাঁতেও বাঁধবে না। হে রাহুল, তোর বুনির একটু নজর রাখতে পারিস না? কেন, কি হয়েছে? ও তো স্কুলে গেছে। স্কুলে গেছো? আমি এক্ষুনি নিজের চোখে দেখে এলাম একটা ছেলে চুমু খাচ্ছে। এই শোন, আমার বোনের নামে একদম উল্টো পাল্টা কথা বলবি না তুই। আমি জানতাম তুই আমার কথা বেশি করবি না, তার জন্য আমার ফোনে আমি ভিডিও করে নিয়েছি। আমি বিশ্বাস করতে পারছি না, অনেকে এরকম কাজও করতে পারে। মালিক কেন তুই? কোথায় ছিলি তুই? স্কুলের ওইদিকে ছিলাম। স্কুলে ছিলি তুই? কোন ছেলে চুমু খাই বেড়াচ্ছিলি? এইসব কি উল্টো পাল্টা বলছিস তুই আমার নামে? এইতে নিজের চোখে দেখিস, আর ভিডিও বানাই নিয়েছে। কই ভিডিও দেখা দেখি। ভিডিও দেখা এর, ভালো করে দেখ। এই ড্রেসটা কোন নিলি তুই? ভালো লাগছে আজকে তোর। আরে আরে, এটা ইমিটেশন নয়, এটা 4 লাখ টাকা দাম আছে এটার। তুমি এটা নিতে পারবে তো? না না, আমার এইটাই পছন্দ হয়েছে, আমি এটাই নেবো। আরে টাকা আছে তো তোমার কাছে? দাদা আমার কাছে তো অত টাকা পয়সা নেই, তুমি ডান দিকে ছোটটা দেখাও। আরে কোনটা, ওইটা? ওইটারও দাম তোমার 2 লাখ টাকা আছে, 2 লাখের নিচে কিছু নেই। ঠিক আছে ওইটা দেখাও তুমি। আচ্ছা ঠিক আছে, ওটা দেখাচ্ছি, এটা আগে রাখো এখানে।
না তাদের ব্যাগে ভর। ঠিক আছে, ওটো ওটো ওটো। আমি ইরাম বড় একটা থার কিনবো। এ তুই চুপ কর দিন, আগে আমি বড় বাড়ি বানাবো, তারপরে তুই যা পারিস কিনে নিবি। আমি অত শত জানি না, আমি একটা থার লাগবে তাই আর জানি। আমার কথাটা তোরা দুজন শুনবি এ তো? তুই চুপ কর দিন, আগে আমি একটা গাড়ি কিনবো, তারপর তুই যা কিনবি। এ তোদের কিছু কিনা টিনা হবে না, আমি এই নদীর ধারে বড় বাড়ি বানাবো, তারপরে তোরা যা পারিস কিনিস। আমি অত বাড়ি ঠাড়ি জানি না, আমাকে গাড়ি লাগবে তাই জানি। আর আমার কথাটা তোরা দুজন শুনবি তো, তারপর যা কিনবি কিনবি। ঠিক আছে, তুই আগে বল দিন তোর কি লাগবে, তোর ডাকে মিটি নাই। আরে সেই ব্যাগটাই তো ভুল করে দোকানে থুই চলে আইছি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ